ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে প্রথমবার আমি খোদা যেভাবে বানাইলাম কারো সাহায্য নিতে হইল না। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে মাটি দিয়া বানাইয়া ফেলছেন, কথা ঠিক না ঠিক? এরপরে পরস্পর আমাদেরকে মায়ের পেটে এক বিন্দু পানি দিয়ে আল্লাহ তাআলা বানাই নিতেছেন। দুনিয়ার কোনো আর্টিস্টম্যান, দুনিয়ার কোনো চিত্র অঙ্কনকারী এমন নাই পানির মধ্যে আর্ট করতে পারে, এমন কোনো শিল্পী, এমন কোনো কারিগর দুনিয়াতে পয়দা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা পানির মধ্যে পানি দিয়া সেটা নকশা বানায় আমাদের মায়ের পেটে আমাদেরকে সৃষ্টি করে ফেলছেন। জাহাদ নুতফারা সুরতে চুপরে কে কারদাস বরাবে সুরত গিরি। এক বিন্দু পানিরে আল্লাহ তাআলা এই পরীর মতো সুরত দিয়া, এত সুন্দর সুশ্রী সুগঠন দিয়া সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। এমন কোন কারিগর আছে যে পানির মধ্যে আর্ট করতে পারে? কেউ না, একমাত্র আল্লাহর ক্ষমতা। যেই আল্লাহ ছিলাম না মায়ের পেটে এক বিন্দু পানি দিয়া আমাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাই দিতে পারলেন, এই মানুষটা মরে গেলে তাকে আবার জীবিত করে হাসরের ময়দানে উঠানো, এটাকে আল্লাহর জন্য কঠিন না সহজ? সহজ। এই জন্য মরে গেলে পচে যাব, গলে যাব, নিশ্চিন্ন হয়ে যাব, আবার কেমনে উঠাইবো আল্লাহ, এই চিন্তা করলে হবে না, হবে না, হবে না। আল্লাহ পারবেন, এই কথা বললে হবে না। আইদা কুন্না ইজামান ওয়া রুফাতান আইন্না লামাবুসুনা খালকান জাদীদা। যখন মরে যাব, পচে যাব, গলে যাব, নিশ্চিন্ন হয়ে যাব, আবার কেমন করে দ্বিতীয়বার ওটা? এখানেই সবচেয়ে বড় কথা। মুসলমান হয়ে আখিরাতের কথা বিশ্বাস করা, যারা এই আখিরাত মানে না, আল্লাহ উঠাইবেন, হিসাব নিকাশ আছে, এই কথাটা যারা মানে না, সে যতই ভালো হোক সে মুসলমান হইতে পারে না, কথা ঠিক না ঠিক? এক জামানা সুহবতে বা আউলিয়া, এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতর সদ সালা তাআত বেরিয়া। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিছুক্ষণ সময় হক্কানি সত্যিকারের পীর মাশায়েখ আল্লাহওয়ালাদের সুহবতে বসা, সংস্রবে বসা 100 বৎসর খালেস ইবাদত বন্দেগী করার চেয়েও বেশি উত্তম। কেন? এর কারণ আছে। কারণটা কি? যে আল্লাহওয়ালাদের সোহবতে যারা বসে, হক্কানি পীর বুজুর্গদের সোহবতে যারা বসে, আসা যাওয়া করে, ওনাদের সাথে চলাফেরা করে, সঙ্গ দেয়, এই উসিলায় আল্লাহ তাআলা তার ঈমানের হেফাজত করেন। নিশ্চিত কথা, ঈমানের হেফাজত হয়। আমি একা একা ইবাদত কইরা ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আমরা জানতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। আল্লাহওয়ালাদের মজলিস এমন একটা মজলিস, এই মজলিসে যারা যেইভাবে আইসা শামিল হয়ে যায়, আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করেন না, আল্লাহ তাআলা তাদের ঈমান আমলের হেফাজত করেন। এই জন্য আমরা যে যেখানে আছি, বিনীত অনুরোধ, সব সময়তে আয়োজন করা যায় না। মাদ্রাসা আছে উসিলায় বৎসরে একবার এই বিরাট একটা আয়োজন করা হয়, দেশ বরেণ্য উলামায়ে কেরামকে দাওয়াত করা হয়, তারা তশরিফ আনেন, তাদের সোহবতে বসার, তাদের দোয়া নেওয়ার, তাদের সাথে মুসাফা করার, তাদের সাথে মুনাজাতে অংশগ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে যখন দিয়েছেন, আর আমরা দেরি না করি, অনুরোধ করব, মাইকের আওয়াজ যতটুকু যাইতেছে, যাদের কানে মাইকের আওয়াজ পড়ে, মেহেরবানি করে আর দেরি না করে, বিলম্ব না করে, অবিলম্বে আমরা আমাদের এই প্যান্ডেলের ভিতরে আইসা যার যার আসন নিয়ে বসে যাই। বুজুর্গানে দ্বীনের আলোচনা ইখলাসের সাথে আমলের নিয়তে শুনতে থাকি। ভাইও, এই দুনিয়া তো থাকবার জায়গা না,
আজকে দোকানে আমাকে ছাড়ে না, বাড়ি আমাকে ছাড়ে না, কিন্তু একদিন তো চিরতরে ছাড়তে হবে। ছাড়ার আগে কোথায় যাব, কি নিয়ে যাব, সংগ্রহ আখেরাতের সামান কতটুকু হয়েছে, এই চিন্তাটা আমাদের কি করা দরকার। আমাদের কিন্তু মৃত্যু ঘনায় আসতেছে, দিন যত যাইতেছে মৃত্যু তত সামনে আসতেছে, হায়াত তত কমতেছে। এই জন্য বুজুর্গ বলেন, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, कहा जा रहा है किधर देखता है। ও দুনিয়ার মানুষেরা, তোমার পাও তো চলতেছে কবরের দিকে, দিন যত যাইতেছে কবর তত সামনে আসতেছে, চাইতেছো কবরের দিকে, কিন্তু তুমি চেয়ে আছো দুনিয়ার দিকে। দুনিয়ার ফিকির, কবরের ফিকির নাই, আখেরাতের চিন্তা নাই, হাসর নসরের কোনো তোমার ফিকির নাই। তুমি এই দুনিয়া নিয়েই চলতেছ। এমনিতে হঠাৎ করে একদিন মরণ এসে যাবে, আখেরাতের সামান ছাড়া শূন্য হাতে তোমাকে আখেরাতের দিকে পাড়ি দিতে হবে। কিন্তু তখন তোমার ভবিষ্যৎ মঙ্গল হবে না, ভালো হবে না। এই জন্য চিন্তা করি আসি, আখেরাতের ফিকির করে। দুনিয়া থাকবার জায়গা না, থাকা সম্ভব না। একদিন আমরা ছিলাম না, আর একদিন আমরা থাকবো না। আমরা জানি আমাদের নবী আকে নামদার তাজদার মদিনা রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সকল নবীর নবী, আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর পরে সারা জগতের উপর যার পজিশন, এরপরে এই মহানবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই দুনিয়া ছেড়ে আখিরাতে পাড়ি জমাইতে হয়েছে। কথা ঠিক না ঠিক? এজন্য বলা হয় বদনিয়া গর কসে পায়েন্দা বুদে, বদনিয়া গর কসে পায়েন্দা বুদে, আবুল কাসিম মুহাম্মদ জিন্দা বুদে। ও দুনিয়ার মানুষেরা, যদি দুনিয়াতে একজন মানুষ চিরস্থায়ী হইয়া অমর হইয়া থাকতো, তাহলে আমাদের নবী আকে নামদার তাজদারে মদিনা রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদাধিকার বলে, গুণের বলে, যোগ্যতার বলে উনি দুনিয়াতে অমর হইয়া থাকতেন। কথা ঠিক না ঠিক? কিন্তু উনি আছেন। এই জন্য বলা হয় সুফাতুল আম্বিয়া রফত কাসে বাকি নমি মানদ বজুজাতে মুকদ্দাস কাদের কাইয়ুম সমদানি। যখন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে পারলেন না, চলে যাইতে হইল। আমাদের নবী জিন্দা নবী, 100 বার কথা নেই, কিন্তু দুনিয়াতে নয়, রওজা শরীফের মধ্যে সশরীরে জীবিত অবস্থায় আল্লাহ তাআলার জ্ঞানে খেয়ালে লিপ্ত আছেন, জিন্দা, কিন্তু দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গিয়ে জিন্দা। কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার চিরস্থায়ী থাকার আশা করা বোকামি ছাড়া কিছুই না। একদিন চলেই যাইতে হবে। না বাইগা ঠাইগা থাকার কোনো পথ আছে? বাইগা থাকার পথ আছে? আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবীজি, আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যারা মরণ থেকে বাইগা থাকবার চাইতাছ, পারবে না, পারবে না। মরণ অবশ্যই তোমাকে একদিন ধরবে। মরণ থেকে যতই ফেলাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পরে, লুকাও সেথাই লাগিয়ে সিঁড়ি। বাইগা থাকুন জীবন। আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালাম সংসদ নিয়ে বসা, মিটিং চলতেছে। এমন সময় এক লোক দৌড়াইয়া হাফাইতে হাফাইতে অস্থির অবস্থায় সুলাইমান আলাইহিস সালামের সামনে গিয়ে হাজির। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা, কি ব্যাপার, তুমি এত অস্থির পেরেশান কেন? হুজুর, হঠাৎ দেখলাম আজরাইল আলাইহিস সালাম আমার দিকে একেবারে চোখ বিদ্যা চাইছে। আমি ভাবতেছি আমাকে হয়তো নিয়ে যাওয়ার জন্য চলে আসছে, এই জন্য আমি দৌড়াইয়া আপনার কাছে আসলাম। তা আমি কি করতাম?
তো আল্লাহ তাআলা তো আপনাকে এমন একটা গুণ দিছেন, বাতাসকে আপনার আন্ডারে বানাই দিছেন। আপনি যদি বাতাসকে হুকুম দেন যে 5 মিনিটে আমাকে 5000 মাইল দূরে ফালাই দিতে পারবে, তো আমি চাই আপনি বাতাসকে একটু অর্ডার দিলে বাতাসে আমার হিন্দুস্তানের কোন একটা শহরে ফালাই দিয়ে আসো। সে বেচারা সাদা সিধা মানুষ, তার ধারণা আজরাইল আলাইহিস সালাম তো এখানে দেখছি জেরুজালেম, তো ওইখান থেকে হিন্দুস্তান যাইতে হাজার হাজার মাইল দূরে অনেক সময় তার লাগবে। তার তো আর বাতাস অনুকূলে আর কন্ট্রোলে নাই। সুলাইমান আলাইহিস সালাম তো উনার মুজিজা হিসাবে বাতাস কন্ট্রোল আমাকে উনি ফালাই দিবে, কাজে আরো কিছুদিন বাঁচার আশা করা যায়, হয়তো বা কয়েক মাস বাঁচবো, এই জন্য সেই কথাটা বলছি। তো সুলাইমান আলাইহিস সালাম তো জানেনি যদি মরণ আসে, আজরাইল নিতে চান, যেই মুহূর্তে আল্লাহ অর্ডার ওই মুহূর্তে নিয়ে যাবেন। আজরাইল আলাইহিস সালামের কাছে তো সারাটা দুনিয়া, সামনে একটা তালা বাটি বাসন প্লেট, এই প্লেটের মধ্যে বিভিন্ন খানা থাকলে যেমন হাত দিয়ে খালি হাত নাড়াইলে চলে, নরম লাগে না, নিজেকে হাইটা হাইটা ধরতে হয় না, ঠিক এমনি ভাবে আজরাইল আলাইহিস সালামের কাছে সারা দুনিয়া এত কাছে। এছাড়া বুঝে না, সাধারণ মানুষ মনে করছে যে এইটা স্বাভাবিকভাবে সফর করে যাইব। সুলাইমান আলাইহিস সালাম বুঝছে, বলে ঠিক আছে, একটা ঠিক আছে তোমার আমি পাঠাই দিচ্ছি। বাতাসে অর্ডার দিছে, বাতাস পাঠাই দিছে। যেই হিন্দুস্তানের এক শহরে এসে পড়ছে, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তারে তৈরা জান কবজ করে ফেলছে। পরের দিন সকালে আজরাইল আলাইহিস সালাম যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ভাই তুমি কত করলে এমনটা কি করলা যে আমার একটা উম্মতকে এইভাবে ভয় দেখাইলা? সে ভয়ে, মরণের ভয়ে আমার কাছে আইসা আবদার করছে, আমি তার হিন্দুস্তান পাঠাই দিছি। হুজুর মাফ করবেন, যেই মুহূর্তে হিন্দুস্তান পড়ছে সেই মুহূর্তে আমি সঙ্গে সঙ্গে তার জান কবজ করছি। ব্যাপারটা কি তার? হুজুর আসল ব্যাপার হইল, সে যখন আপনার মজলিসের কাছে ছিল, আল্লাহ তাআলা আমাকে তাকে দেখায়া বলতেছিলেন, এই লোকটাকে কতক্ষণ পরে, কথার কথা আধা ঘন্টা পরে হিন্দুস্তানের অমুক শহরের অমুক সাইড থেকে জান কবজ করবে। তো আমি চিন্তা করতে লাগলাম, আমি তো যেভাবে যাইবার যাব, এই লোকটা যাবে কি করে হাজার হাজার মাইল দূর? তখন তো প্লেন আবিষ্কার হয় নাই, ট্রেন আবিষ্কার হয় নাই, সে কিসে কেমন করে যাবে? এই জন্য আমার কাছে অবাক লাগছে, তাই আমি তার দিকে একটু আশ্চর্যজনক ভাবে চাইছি যে এই চাওয়াটাই তার ওইখানে যাওয়ার কারণ হয়ে গেছে। সে দৌড়ায় বাঁচার কথা কয়ে গেছে, আসলে বাঁচতে গেছে না, যেই জায়গা তার মরণ ওই জায়গা গেছে, মরবার জন্য গেছে। কথা ঠিক না ঠিক? যার মরণ যেখানে, নাও পাই না সেখানে। এই জন্য ভাই, মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। মরে গেলাম, এটাই তো জীবনের শেষ না, আখেরাত আরেকটা আসেনি না নাই? ওয়াইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন, আখিরাতের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, দুনিয়ার শান্তি ক্ষণস্থায়ী শান্তি, আখিরাতের জীবন চিরস্থায়ী জীবন, আখিরাতের সফলতা চিরস্থায়ী সফলতা। কথা ঠিক না ঠিক? না মরে গেলে আল্লাহ আর উড়াইতে পারতো না? আরে বানায় হাসরের ময়দানে উঠাইয়া হিসাব নিকাশ নেওয়ার মতো ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, হুয়া আলাইয়া হাইয়িন, হুয়া আলাইয়া হাইয়িন। ও বান্দা, জেনে রাখো, তুমি মরার পরে তোমাকে আবার জীবিত কইরা হাসরের ময়দানে উঠাইয়া জীবনের করা ক্রান্তি হিসাব নেওয়া, এটা আমি আল্লাহর জন্য বড় সহজ। বাসিংসা করনা শুদ নজদাত হায়া अव्वल खल्कस ने कर हादा बयान हर के बर इजादे वो कादिर बावाद कुदरत अजबर बासे उ जाहिर शवाद। আল্লাহ বলেন, কামা বাদানা আউয়াল খালকিন নুঈদুহু। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে প্রথমবার আমি খোদা যেভাবে বানাইলাম কারো সাহায্য নিতে হইল না। আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে মাটি দিয়া বানাইয়া ফেলছেন। কথা ঠিক না ঠিক?
এরপরে পরস্পর আমাদেরকে মায়ের পেটে এক বিন্দু পানি দিয়ে আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। দুনিয়ার কোনো আর্টিস্টম্যান, দুনিয়ার কোনো চিত্র অঙ্কনকারী এমন নাই, পানির মধ্যে আর্ট করতে পারে এমন কোনো শিল্পী, এমন কোনো কারিগর দুনিয়াতে পয়দা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা পানির মধ্যে পানি দিয়া সেটা নকশা বানায় আমাদের মায়ের পেটে আমাদেরকে সৃষ্টি করে ফেলছেন। জাহাদ নুতফারা সুরতে চুপরে কে কারদাস বরাবে সুরত গিরি। এক বিন্দু পানি রে আল্লাহ তাআলা এই পরীর মতো সুরত দিয়া, এত সুন্দর সুশ্রী সুগঠন দিয়া সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। এমন কোন কারিগর আছে যে পানির মধ্যে আর্ট করতে পারে? কেউ না, একমাত্র আল্লাহর ক্ষমতা। যেই আল্লাহ ছিলাম না মায়ের পেটে এক বিন্দু পানি দিয়া আমাদেরকে বানাইয়া দুনিয়াতে পাঠাই দিতে পারলেন, এই মানুষটা মরে গেলে তাকে আবার জীবিত করে হাসরের ময়দানে উঠানো, এটাকে আল্লাহর জন্য কঠিন না সহজ? সহজ। এই জন্য মরে গেলে পচে যাব, গলে যাব, নিশ্চিন্ন হয়ে যাব, আবার কেমনে উঠাইবো আল্লাহ, এই চিন্তা করলে হবে না, হবে না, হবে না। আল্লাহ পারবেন, এই কথা বললে হবে না। আইদা কুন্না ইজামান ওয়া রুফাতান আইন্না লামাবুসুনা খালকান জাদীদা। যখন মরে যাব, পচে যাব, গলে যাব, নিশ্চিন্ন হয়ে যাব, আবার কেমন করে দ্বিতীয়বার ওটা? এখানেই সবচেয়ে বড় কথা, মুসলমান হয়ে আখিরাতের কথা বিশ্বাস করা, যারা এই আখিরাত মানে না, আল্লাহ উঠাইবেন, হিসাব নিকাশ আছে, এই কথাটা যারা মানে না, সে যতই ভালো হোক সে মুসলমান হইতে পারে না। কথা ঠিক না ঠিক? অবিল আখিরাতি হুম ইউকিনুন, মুসলমান আখিরাতকে বিশ্বাস করে। একবার উবাই ইবনে খালফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা মরা মানুষের পুরান হাড্ডি, দীর্ঘদিন হইছে লাশটা মরে রয়েছে, এমন একটা হাড্ডি পায়া নিজে টিপতে ভাঙতে ফাঁকি করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আইসা বলেন, মুহাম্মদ তুমি নাকি কও তোমার আল্লাহ বলে এই হাড্ডির মানুষটারও আবার জেতা করবো, এটা কেমনে? এই যে টিপ দিলে রেজা হয়ে যেতেছে গা। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমার আল্লাহ এই হাড্ডির মানুষটারও জেতা করবো। ওয়াদারাবা লানা মাসালা ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহিল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলেন মানুষের কি হয়ে গেল? সে আমার নবীর সামনে এসে দৃষ্টান্ত পেশ করে, ওয়াদারাবা লানা মাসালান, আর বলে ক্বালা মান ইউহিল ইযাম, কে জীবিত করবে হাড্ডির মধ্যে আবার নতুন করে গোশত দিয়া মানুষ বানাবে কে? অথচ হাড্ডি ফাঁকি হয়ে যাইতেছে। এবার আল্লাহ বলেন, ও নবী আপনি বলে দেন, কুল ইউহিয়াল্লাযী আনশাআহা আওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। ও নবী আপনি বলে দেন, কুল ইন্নাল মাউতা, যে আল্লাহ তাআলা প্রথমবার এগুলা বানাইছে, এই আল্লাহ তাআলা আবার এই মানুষগুলোরে জীবিত করবেন। আল্লাহ জানেন আল্লাহর সৃষ্টি কখন কে কোন জায়গায় মরছে, কেরে সাপে খাইছে, কেরে কারে বাঘে খাইছে, কারে আগুনে ফুরাইছে, তার ছাইটা কোন জায়গায় গেছে উইরা এই প্রত্যেকটা ছাই সম্পর্ক আল্লাহর সম্যক অবগত আছেন, আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যে যেখানে যতটুকু দাফন সবখান থেকে একত্রিত করে হাসরের ময়দানে তাকে উঠাইয়া জীবিত কইরা প্রশ্ন করবেন। জীবনের হিসাব নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে, আছেনি না নাই? এই জন্য হেসে হেলে জীবনটা যদি চলে যায়, গান গেয়ে বেড়াইলে হবে না, হাসরের ময়দানে যাইতে হবে আল্লাহর দরবারে হিসাবের কাঠ গড়ায় দাঁড়াইয়া জীবনের করাক্রান্তি তন্ন জাররা বিন্দু বিসর্গ করে আল্লাহর দরবারে হিসাবটা বুঝিয়ে দিতে হবে। আকবা ফরমায়াত চে আওয়ার দি মরা, আকবা ফরমায়াত চে আওয়ার দি মরা, अंदरी मोहलत के मंदा दम तुरा, उम्र खुदरा दर चे पाया बुरदाई, को तो कव्वत दर चे फानी कर दई। ला तज़ूलु क़दम इब्न आदम यौमल क़ियामति हत्ता युसअल अन खम्स,
عن عمره فيما أفنى وعن شبابه فيما أبلى وعن ماله من أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علم أو كما قال عليه الصلاة والسلام রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু কথা মিথ্যার সন্দেহ আছে লেশ মাত্র নাই। আল্লাহর নবী সত্য কথা বলেন, এই কথা শুধু মুসলমান বলে না, কাফের মুশরিক আবু জেহেলের মতো পাষণ্ড সে পর্যন্ত স্বীকার করতে বাধ্য, সে পর্যন্ত বলে আল্লাহ ইন্না মুহাম্মাদান লাসাদিক ওয়া মা কাযাবা মুহাম্মাদ, খুদার কসম মুহাম্মদ একজন সত্যবাদী লোক, আমানতদার লোক, বিশ্বাসী লোক, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাযুলু কদম ইবনে আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামস, কিয়ামতের দিনে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারবে ততক্ষণ কোনো মানুষ তার একটা কদম নাড়াইবার কোনো সাহস হবে না, স্থির দাঁড়ায় থাকতে হবে। জিজ্ঞাসা করা হবে আন উমরিহি ফিমা আফনা, বন্দা জীবন কেমনে কাটাইছো, মিছা কথা কোন দেব যে বালা কাম করে আইছি, যা করছি ফেরেশতারা লেখছে না, আল্লাহ দেখছে না। আল্লাহ ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ তার কাঁধে আমি তার আমলনামা লটকিয়ে দিয়েছি। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, মানুষ কখন কি করে ফেরেশতারা জানে আর ফেরেশতারা লেখে। সম্মানিত দুই ফেরেশতা লিখে নিতে আসেন ওয়ানুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, হাসরের ময়দানে আমলনামা খুলে ধরে দেওয়া হবে, বলা হবে ইকরা কিতাবাক ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার আমলনামা, আজকের দিনে হাসরের ময়দানে তোমার জীবনের করা ক্রান্তি হিসাব নেওয়ার জন্য আমলনামাই যথেষ্ট। কেন যথেষ্ট? লেখছে গেরা ফেরেশতারা ঘুষ খায়, ঘুষ খায়, ঘুষ খায়া নেক বাড়াই দিব, গুনাহ কমাই লিব, কাইটা দিব, এমন স্বভাব ফেরেশতাদের আছে নেই? লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতারা তো এমন এক জাতি যারা কখনো আল্লাহর নাফরমানি করেন না। যেই ফেরেশতাকে যেই কাজের জন্য আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন সেই ফেরেশতা সেই কাজটা সেই সময়ে যথাযথভাবে আঞ্জাম দিয়ে চলেছেন। এই ফেরেশতারা লেখছে, ভুল লেখে নাই, অস্বীকার করা যাবে না। আরে ফেরেশতার কথাটা না অস্বীকার করলেন, আপনার হাত পায়েও যদি কয়া দে আর অস্বীকার করবে কেমনে? रोज महशर हर नेहा पैदा शवाद हमसे खुद हर मुजरिमाद देख मुजरिमात रसुआ शवाद दस्त पापद हद गवाही आजमाया बर फसाद उबेश मुस्ता اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাসরের ময়দানে দুকা দিতে চাইবে, বাটপারি করতে চাইবে, মিথ্যা বলতে থাকবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তোমার মুখ বন্ধ করে মোহর মেরে সিল আইটা দেবেন। তোমার হাতে কথা বলবে, পায়ে কথা বলবে, পায়ে সাক্ষী দেবে, যা তুমি করেছিলে গোপন রাখতে পারবে না। আর তুমি রাগ হইয়া অঙ্গ প্রত্যঙ্গে বল লিমা শাহিদতুম আলাইনা লিমা শাহিদতুম আলাইনা, হে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তুমি কেন আজকে তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিছ? যত গুনাহ করতাম, সুদ খাইতাম, ঘুষ খাইতাম, মদ খাইতাম, জুয়া খেলতাম, সব তো তোমাদের জন্য। এরপরে ভালো ভালো খাইতা, কেন আজকে আমার বিরুদ্ধে লাগছো? সঙ্গে সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গ বলবে কালো
আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা ওয়া ইলাইহি তুরজাউন। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে একসাথে বলতে শুরু করে দেবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তাআলা সারা জগৎকে বাক শক্তি দিয়েছেন, সেই আল্লাহ তাআলা আজকে আপনি হাত পাও গুলারে বাক শক্তি দিয়েছেন, বলতে বলেছেন তোমার কথা চলবে না, আল্লাহই তো সকলকে বানাইছে, আল্লাহর কাছেই তো আমাদেরকে ফিরে যেতে হবে, অতএব আল্লাহর কথা আমাদেরকে শুনতে হবে। তুমি দুনিয়াতে কখন কি করেছো, হাতের দ্বারা যা করেছো হাত বলে দিবে, পায়ের দ্বারা যা করেছো পাও বলে দিবে, চোখের দ্বারা যা করেছো চোখ বলে দিবে, আর মুখের দ্বারা যা করেছ মুখে সব অঙ্গ প্রত্যঙ্গে সব কিছু বলে দিবে, গোপন রাখা যাবে না। এই জন্য ভাই হুঁশিয়ার হয়, জীবনটার একটু শুধরায়, আখেরাত মুখী করি, আল্লাহ মুখী করি। হাসরের ময়দানে বিচারের পর জাহান্নাম থেকে বাইচা যারা জান্নাতে যাইতে পারবে তাদের জীবনটাই 16 আনা সফল হবে। আর এই 16 আনা সফলতার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা মতে যদি আমরা জীবনটা কাটাই, তাহলে দুনিয়ার জীবনে সুখ শান্তি স্বাচ্ছন্দ্যময় জীবন, সুখময় জীবন লাভ করব। আর মৃত্যুর সময় ঈমানই মৃত্যু হবে। কবরে হাসরে মিজানে ফুলসেরাতে সব গাড়িতে নিরাপদে পার হইয়া আল্লাহ তাআলার জিম্মাদারিতে জান্নাতে পৌঁছে যেতে পারবো। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর হুকুম নবীর তরিকা চাই না মাই না দুনিয়া আখিরাত দুনো জাহানে সফলতা লাভ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।